একটা গ্রামের দৃশ্য সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আঁকতে হলে কি করতে হবে? একটা গ্রাম মানে ধরো কয়েকটা ঘর আঁকতে হবে। তো ঘরগুলো কোথায়, কিভাবে, কোন কোন জায়গায় ঘরগুলো আঁকবে? তো এই ভিডিওতে তোমরা সেটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা এখানে একটা ঘর আঁকছি বাঁদিকেই। তো ঘরগুলো খুব বড় বড় করো না, একটু ছোটোর মধ্যে করবে ঘরগুলো। কারণ এখানে তো কয়েকটা ঘরই করতে হবে। কারণ একটা গ্রাম মানে একটা কি দুটো ঘর দিয়ে গ্রামের দৃশ্য অতটাও ভালো লাগে না। এখানে তোমরা পাশাপাশি দুটো ঘর করো। তো ঘরের চালাগুলো ঠিক যেমনভাবে করো করো সেভাবে করে নাও। পাশাপাশি দুটো ঘর এখানে আমি করে নিলাম। ঠিক এইভাবে দুটো পাশাপাশি ঘর এঁকে নাও প্রথমে। প্রথমে কিন্তু সোজা লাইনটি টেনে ফেলো না। সিনারি আঁকতে গেলে প্রথমেই ছোট বাচ্চারা বা একটু বড় যারা তারাও কিন্তু একটা সোজা লাইন টেনে নেয়। সেটি না করে প্রথমে যে সকল জিনিসগুলো দিগন্ত রেখার আগে থাকবে সেইগুলো আগে এঁকে নিতে হবে। এরপর এই ঘর দুটো আঁকার পর এখানে একটা বড় গাছ সামনেই আছে। এই দৃশ্যের প্রথম মানে সবচেয়ে কাছে যেটা আছে সেটা হলো এই গাছটা। তাহলে এই গাছটাকে একটু বড় করে আঁকতে হবে যাতে মনে হয় এটা কাছে আছে। আর গাছ না দিলে গ্রামের দৃশ্য সম্পূর্ণ হয় না। গাছটাকেও কিন্তু একটু সুন্দর করে আঁকবে, এভাবে বাঁকা বাঁকা করে লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং রঙটিও খুব সুন্দর করে করতে হবে তোমাদের। দেখো এভাবে গাছটা তোমরা সহজ করে এবং সুন্দর করে সামনে একটা গাছ করবে। তাহলে কি করলাম, দুটো পাশে ঘর করেছি আর একটা বড় গাছ করেছি। গাছের জায়গাটা একটু দেখে নাও কোথায় করেছি। এই গাছটাকে গাছের গায়ে এরকমভাবে দাগগুলো একটু করে টেনে দেবে, আর সিক্সের মতো করে একটু এরকম বাঁকা করে লিখে দেবে। গাছের গায়ে এরকম অনেক দাগ থাকে, গাছের পাতাগুলো একটু বাঁকা বাঁকা করে দাগ দিয়ে দেবে। এরপর দেখো ডান দিকে এখানে আরও ঘর করব। তো এই ঘরটার অর্ধেকটা অংশ প্রায় দেখাই যাচ্ছে না, কারণ গ্রামে অনেক ঘর আছে, তার মধ্যে এই কয়েকটা বাড়ি নিয়েই আমি গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি। তো এখানে এই যে ঘরটা আঁকছি, ঘরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এইভাবে তোমরা এখানে একটা ঘর এঁকে নাও। এরপর আরেকটা ঘর আছে, ওই ঘরটার পিছনে মানে একটু দূরে। তো এখানে আরেকটা ঘর ঠিক সোজাসুজিভাবে এঁকে নাও। কারণ সবগুলো ঘর একই রকম করে না এঁকে একটু অন্যরকম করে আঁকবে, এতে দেখতেও ভালো লাগবে। এরপর দিগন্ত রেখাটা চেষ্টা করবে এটা হাতেই টানার। আস্তে আস্তে সোজা করে দিগন্ত রেখাটা টানবে। এরপর এই যে দুটো ঘর বাঁদিকে এঁকেছি, এখান থেকে একটা কলা গাছ, মানে ঘরের পিছনে একটা কলা গাছ আছে, সেটাকে ঠিক এরকমভাবে খুব সহজ করে এঁকে নেবে। দেখো কলার পাতাগুলো এভাবে সাজিয়ে নেবে, আর নিচে কয়েকটা এরকম ছোট ছোট দাগ দিয়ে দেবে, যাতে মনে হয় কলার পাতাগুলো ফেটে ফেটে গেছে। কলার পাতা তো অনেক বড় হয়, তাই এগুলো একটু ফেটে যায় হাওয়াতে। এরপর দূরে যে গাছগুলো আছে ঝোপঝাড়, সেইগুলো এঁকে নেবে। আর এই ঘর দুটোর পিছনে একটা এমনি গাছ আছে, গাছের ডাল দুটো একটু দেখা যাচ্ছে, এরকমভাবে একটা গাছ করে দেবে। এরপর একটা রাস্তা, দূর থেকে রাস্তাটা চলে আসছে সামনে।
দেখো দূরে প্রথমে সরু করে আস্তে আস্তে নিচের দিকে যত আসবে সামনের দিকে তত চওড়া হয়ে যাবে। যে কোনো জিনিস আমরা যখন আঁকবো তখন সামনে যা থাকবে সেগুলো একটু বড়, আর দূরে যখন চলে যাচ্ছে সেগুলো অনেক ছোট হবে। তেমনি রাস্তাটাও সামনে চওড়া দেখব আর দূরে দেখব সরু হয়ে মিশে গেছে কোথাও। এইভাবে তোমরা রাস্তাটা আঁকবে। এরপর মেঘ, কয়েকটা পাখি এইভাবে করে দাও। তাহলে দেখো সিনারিটাকে সুন্দর করে সাজানো হয়ে গেল। এতে এরপরে গ্রামের দৃশ্য মনে হচ্ছে। গাছের নিচে কয়েকটা ঘাস করে দিলাম, আর এই সামনে একটা ঝোপের কিছুটা অংশ, মাথার অংশটা একটু দেখা যাচ্ছে, ব্যাস।